শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ঠাকুর প্রণাম করে এসে এই যে এখন এখানটাতে জল দেব। আর এখান থেকেই ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম এই ঘরটা থেকেই শুরু করি ধোয়া। এখনও ছেলে মেয়ে ওরা কেউ ঘুম থেকে ওঠেনি, আর মেয়েকে এখন ওঠায়ও নি, কারণ আমি আমার যেটুকু কাজ আগের সেগুলো করে নিই, তারপর ওকে উঠাবো। শীত তো বেশ ভালোই পড়েছে, ঠান্ডাও লাগছে, যদিও স্কুল যাবে, কিন্তু তাও বললাম 5 মিনিট পরে ওকে উঠাচ্ছি, তাকে আমি নিজের কাজগুলো করে নিই। তো এই যে ঘরটা পুরোটা ধুয়ে নিয়ে এখন মেন দরজায় জলটা বললাম দিয়ে নিই একেবারে। আর এই যে এখানটাতে জলটা থেকে যায়, এটা আবার হচ্ছে আমাকে ওই যে ওটা করে সরাতে হবে। যাই হোক, এখন মেয়েকে ডাক দিইনি, ব্রাশটা বললাম করে নিই, এখন হাতে অনেকটা সময় রয়েছে, তারপর মেয়েকে একবার ডাক দিয়ে দেবো। কোনো সময় একবার ডাক দিলে উঠে যায়, আবার অনেক সময় কিন্তু আবারও ঘুমিয়ে পড়ে। আর এই তো এখন একবার ওকে বললাম ডেকে দিই, তারপর আমি যাব বাইরে ব্রাশটা করতে। তো একবার হাঁক দিয়েছি, যদিও উঠে পড়ে বিছানাতেই, জেগেই থাকে, একবার ডাক দিলে আর কি উঠে পড়েছে। তো ও এখন ব্রাশ করবে, আর আমি এখানটাতে একটু পায়চালি করতে করতে ব্রাশটা করে নিচ্ছি। আর তার সাথে এই যে গাছপালাগুলোকে একটু তাকিয়ে দেখি কতগুলো ফুল ফুটেছে না ফুটেছে, এটাই আর কি। ব্রাশ করা হয়ে গেছে, আর কলের জলটা যখন পড়ে না, তখন কলের জলে মুখটা ধুতে বেশ ভালো লাগে। মেয়ে আবার বাইরে গেছিলো মুখটা ধুতে, কিন্তু আবার ঘরে বাথরুমে চলে গেল। ওদের আবার বাথরুমে ভালো লাগে ব্রাশ করতে। মুখ ধুয়ে এসে এদিকে চাটা বসিয়েছিলাম, তার সাথে চাটা হতে হতে জলগুলো ভরে নিলাম। আর এই যে আমি আর মেয়ের জন্য চাটা নিয়ে নিচ্ছি। শুভ তো চা খায় না, আর ও এখনও উঠেও নি, ওরও টিউশন রয়েছে, একটু ওই দেরি করে আছে আর কি। আর ওর বাবা একটু লেট করে আসলো আজকে। তো তারপর চাটা খাওয়ার পর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। ওই দুই ভাই বোনে একসাথেই গেল আজকে স্কুলে, কারণ বর ডিউটি থেকে একটু আজকে দেরি করে আসলো। তারপর ওর আবার আজকে ডিউটি রয়েছে, যেহেতু বি শিফটে আবার, তো তার জন্য যেতেও চায় না, বলবে এসে পরে চাটি খেয়ে ঘুমাবো। তো এখন ঘুমাচ্ছে। আর এই তো আমি বিছানা টিছানা সবটাই পরিষ্কার করে নিয়ে এখন ঘরটাকে পরিষ্কার করে রুম থেকে শুরু করে বারান্দা সিঁড়ি সবটাই ঝাঁট দিয়ে নিলাম। ঝাঁট দেওয়ার পর বেশ কয়েকটা বাসন রয়েছে, খুব বেশি বাসন নেই, সেগুলো ধোয়া মাজা করে নিচ্ছি। আর এখন এই তো ঘরটাকে মুছে নিচ্ছি। তো ঘরটার সাথে সাথে সিঁড়িগুলো আজকে মুছবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, প্রত্যেক দিন তো ঘরগুলো মুছি, সিঁড়িগুলো তবে প্রত্যেক দিন মুছি না, সপ্তাহে 2-3 দিন মুছে নিই। তো চলো ঘরটাকে মুছে নিই, তারপর যাবো স্নান করতে। তো এই সকাল সকাল না, শীতের দিনে টাঙ্কির জলে স্নান করাটা একটা বিরাট বড় কাজ যাকে বলে। আগে ওই বাইরের বাথরুমটাতে জানো তো ওই টাইম কলটা ফিট করা ছিল, ফিট করিয়েছিলাম, তবে এটা তার করায়নি, কারণ কলের জলটা তো এখন আর সেই বেলা করে আসে না, সকালবেলাতেই আসে, তাই আর কি করায়নি। আর কি বলে জানো তো, সকালবেলাতে কলের জলটা চাপাই ট্যাঙ্কিতে, তাও একটু হলেও ঠিক থাকে, না হলে ওই রাত্রেবেলা করে জল চাপানো, যদি জলে স্নান করতে হয় না, তাহলে পুরো ঠান্ডা লাগবে আর কি। তো একবার জলটা নিতেই যা ভয় লাগে, তারপর তো আবার ঠিক হয়ে যায়। আর বরাবরই কি জানো তো, এই ঠান্ডা জলে স্নান করে অভ্যাস, কোনো দিন কিন্তু গরম জলে আমি স্নান করিনি। যখন ছেলে মেয়ে হয়েছিল, যখন ছেলে মেয়ে বলতে ছেলে তো ওই আশ্বিন মাস থেকে হয়েছিল, তখন অতটা শীত ছিল না, তবে মেয়ে কিন্তু ভর্তি শীতে হয়েছিল, পুরোপুরি মাঘ মাসে একেবারে, জানুয়ারি মাসে। তো তখন কিন্তু বেশ ঠান্ডা ছিল, তো তখনই যা গরম জলে স্নান করেছি, তাছাড়া কিন্তু এরকম বরাবরই আমি ঠান্ডা জলে স্নান করি। তো চলো চুল টুল ছাড়িয়ে সিঁদুর ঠেকিয়ে এখন এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই যে ধূপকাঠিটা দেখছো, এটা কালকে নিচে রান্নাঘরে তাকিয়ে রেখে দিয়েছিলাম। ওই যে শুভ গেছিলো কালকে সন্ধ্যাবেলা চপ খাওয়ার জন্য বললাম, তো তখন ওই যে দোকানটা কি বলে, স্মার্ট পয়েন্ট দোকানটার নাম, যেটাতে একবার প্রথমে আমি গেছিলাম না, তখন এই ধূপকাঠিটা নিয়ে এসেছিলাম জানো তো। তো ধূপকাঠিটা এতটাই গন্ধটা সুন্দর, ধূপকাঠিটা আমার ভীষণ ভালো লেগেছিলো, কিন্তু নামটা আমি কিছুতেই মনে করতে পারছিলাম না। তো ছেলেকে বললাম যে যদি যাস ওই দোকানটায়, তাহলে গিয়ে আমাকে একটা ছবি পাঠাবি, ছবি পাঠিয়ে তাহলে আমি বুঝতে পারবো যে কোন প্যাকেটটা ছিল। তো ছবি পাঠিয়েছিল, দিয়ে প্যাকেটটা আমি বুঝতে পেরে গেছি, তখন বললাম একটা নিয়ে আসতে। গন্ধটা এত সুন্দর না, খুব সুন্দর, 3-in-1 3টে প্যাকেট আছে ভিতরে, দামটাও একটু বেশি, কিন্তু ঠিক আছে, অনেক দিন চলেও যাবে তেমন। তো ধূপকাঠিটা নিয়ে এসেছিলো, তো নিচে রাখা ছিল বলে রেখে দিলাম। তো এখান থেকে কয়েকদিন আগে ওই যে ধুনো ধূপগুলো নিয়ে এসেছিলাম, তো সেটাও ভালো গন্ধটা। যাই হোক, এখন এই যে পুজোটায় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই যে ফুলগুলো, লাল ফুলগুলো ঠিক আছে ফুটেছে, তবে টগর ফুলগুলো না অনেক দেখছি, যেগুলো নিয়ে আসলাম তারপর দেখছি কি যে অনেকগুলো ফুটবো ফুটবো হয়ে আছে, কিন্তু এখনও পর্যন্ত ফোটেনি। তো
তাই দেখো আজকে ফুল অনেক কম, মানে শুধুমাত্র ঠাকুর দিকে দেওয়া হলো একটা একটা। তো এই যে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন চলো নিচেতে যাই। ছেলেও চলে এসেছে টিউশন থেকে, পুজো দিতে দিতে একবার উঠে আসতে হলো আমাকে, ছেলে টিউশন থেকে আসলো সেই কারণে। দরজা খোলার জন্য, বর তো ঘুমাচ্ছে, তিথিও স্কুল গেছে, বাড়িতে তো কেউ নেই। তো এই যে শুভকে বলেছিলাম সকালবেলা টিউশন যাওয়ার সময় বললাম যে পনির নিয়ে আসবি, তো পনির নিয়ে এসেছে আর কি। আর তার সাথে এই যে দুটো আবার মিষ্টি নিয়ে এসেছে। তো তাই এই যে খুলে দেখলাম যে কী মিষ্টি। তো দেখো মিষ্টিগুলো এরকমটা আছে, কি বেশ যেন একটা নাম বললো। মিষ্টি দোকানটা বেশ মানে বেশি দিন হয়নি, এই কিছুদিন হলো খুলেছে। তো প্রায় আমার ছেলে টিউশনটা ওইদিকে যায়, তো টিউশনগুলো তো প্রায় যায় কোনো কিছু খেতে কথা, দোকানটাতে নাকি খুব ভালো ভালো মিষ্টি আছে। তো প্রায় আমাকে বলে, তো আজকে এই যে নিয়ে এসেছে, তো অল্প একটু খেয়ে দেখলাম বেশ ভালো লাগছে না, তো তাই আবারও একটু ভেঙে নিলাম। তো 12 টাকা করে পিস নিয়েছে দাম আর কি, তো দুটোই নিয়ে এসেছিলো। আর এখন একটুখানি এই যে বুট ভিজতে দিয়ে দিলাম। তো বুটটা এখন ভিজতে দিলাম, কারণ বর যাবে হচ্ছে ডিউটি, তো মুড়ি নিয়ে যাই তোমরা তো জানো। আর এই যে ওদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি, আর এখন সবজিপাতিগুলো বের করছি। সবজিপাতি বলতে কালকে রাত্রেবেলা বর মানে গেছিলো মোড় দিকে, যখন সন্ধ্যাবেলা তখন নিয়ে এসেছে এই যে পটল আর হচ্ছে শশা। তো পটলগুলো যদিও করবো না, তাও বললাম দেখি, মানে কালকে আমি এমনি রেখে দিয়েছিলাম। জানো তো বন্ধুরা, এই যে শশাগুলো নিয়ে এসেছে দেখছো, তো এর আগের দিনও নিয়ে এসেছে, তবে একদিন সেই ভিডিওতে বলেছিলাম যে শশা আনেনি। তো সেই ভিডিওটা দেখেছে আমার বর, মানে মাঝে সাঝে আমার ভিডিওগুলো দেখে, কারখানায় যখন কাজ করে তখন হচ্ছে দি বাড়িতে এসে আমি যেগুলো বলি সেগুলোই কপি করে, যে এটা ওটা, মানে আমি যেভাবে বলি সেভাবে এসে বলবে। তো বলছে শশা আনেনি, সেটাই তো বলবো বলো ভিডিওতে। তো যাই হোক, তারপরে মানে নিয়ে এসেছিলো 2-3টে মতো, তারপর একদিন পরে বোধহয়। আর আজকে দেখো অনেকগুলো নিয়ে এসেছে। আর ওর পাশে হচ্ছে ডাল ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল একদিকে ভাত হচ্ছে। আর পটলগুলো আজকে রান্না করবো না, পটলগুলো আজ রেখে দেবো, কারণ ছেলে এমনিতে পটল খেতে চায় না, তার জন্য পনিরটা আনতে বলেছিলাম। আর তার সাথে দেখি আর কি কি করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আগের দিনের অল্প কয়েকটা বিনস ছিল আর কয়েকটা সিম ছিল, তো সেইগুলোই বেছে নিয়ে বানিয়ে নিয়েছি, সাথে দুটো আলু দিয়ে দিয়েছি। তো ওটাকে একটুখানি ভাপিয়ে ওটাকে হচ্ছে ভাজা করলাম সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে। ওটা ভাজাটা হয়ে গেল। আর আহিরের ডাল করেছি, আর ভাতটা হচ্ছে হয়ে গেছে এদিকে। আর এই যে পনিরটা এখন বানিয়ে নিচ্ছি, আলু বানিয়েছি, তার সাথে পনির আর আলুর তরকারি করব, তরকারি বা ডালনা যেটাই বলো না কেন। তবে কি জানো তো, পনিরটা না খুব শক্ত। ভাবলাম যে হয়তো ফ্রিজে ছিল, একটুখানি হচ্ছে ফ্রিজ থেকে যেহেতু মানে ওরা ফ্রিজে যেহেতু রাখে, তো ভাবলাম হয়তো সফট হবে, কিন্তু দেখছি না, বানানোর সময় একেবারে হচ্ছে মানে এতটাই শক্ত, মানে বানানোই যাচ্ছে না আর কি। তো এর আগেও নিয়ে এসেছে ছেলে, আমিও নিয়ে আসি মাঝে সাঝে, মানে হয়তো কোনো দিন নিয়ে এসেছি, কিন্তু এতটা থাকে না। তবে এই দোকানে থেকে বোধহয় ফার্স্ট টাইম নিয়ে আসলো, কিন্তু কেন জানি না একটু শক্তটা বেশি আছে এটাতে, কেন জানি না কী কারণে হয়েছে। আর দেখো ওইদিকে একটা মশলার জন্য হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তো ওটা হচ্ছে পেস্ট করলাম, আর সাথে হচ্ছে পনিরের সাথে আলুটাও বেশ লাল করে ভেজে নিয়েছি। আর এখন এই তো মশলাটা দিয়েই হচ্ছে, মশলার সাথে সমস্ত গুঁড়ো মশলা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, চিনি, নুন, হলুদ, ব্যাস নিরামিষে যেটুকু দেওয়া হয়। আর এক্সট্রা কিছু দিচ্ছি না, আর কিছু নেও যে কাজু টাজু এসব দেবো। তারপর দেখো আলুটাকে কষিয়ে নিয়ে আর এখন হচ্ছে পনিরটা দিয়ে দিলাম। তো পনিরের তরকারি এই যে হয়ে গেছে, একটুখানি ফুটলে আর কি, একটু আলুগুলো হালকা সেদ্ধ হলে এই যে নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেল, একটু গা মাখা মতো করেছি, ডাল যেহেতু করেছি সেই জন্য। তো হয়ে গেল তরকারিটা, আর ভাজাটাও রেডি। এখন করব হচ্ছে একটু আলু পোস্ত। তো আলু পোস্তটা এই যে অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর দেখো টমেটো দিয়েছি একটু বেশি করে, আর এই যে পোস্তটা দিয়ে নামিয়ে নিয়েছি। তো একা হাতে না সমস্তটা করতে করতে সময়টা মানে ঠিক ঘড়ির কাঁটা 12টা যে কখন বেজে যাবে না বোঝাই যায় না। সকালের কাজ থেকে বৃহস্পতিবারের পুজো, রান্না বান্না, মানে কাটা বাটা সমস্তটাই তো একা হাতে। তো একা হাতে করলে মানে একটা একটা করে করতে করতে সেই সময় হয়ে যায়। আর দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এদিকে বরের খাওয়ারও সময় হয়ে গেছে, তাই ওকে খাবারটা এই যে দিয়ে দিলাম। আর সাথে মেয়েকেও দিয়ে দিলাম আর কি, মেয়েও বললো যে খাবো, তো ওকেও দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন বললাম গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিই। তো সকাল থেকে একই রকম হচ্ছে, মানে যেদিন ডিউটি থাকে না শিফট, সেদিন একটু মানে কি বলবো, একটুখানি মানে বসতেও পারি না যে একটুখানি বসি, একই রকম মানে ওই যে সকাল থেকে মানে এক নিঃশ্বাসে বলতে পারো এখন পর্যন্ত কাজ করে নিতে হয়। এরপর হচ্ছে একটুখানি হয়তো সময় পাবো বসার, কারণ এখন আর কোনো কাজ নেই। তো এই যে দেখো সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট করে এদিকে বর হচ্ছে ডিউটি বেরোলো, আর এদিকে একটা গরু ছিল সামনে। তো আমার মেয়ে হচ্ছে গরু দেখলে বলবে মা কিছু আছে,
তো একটা রুটি আজকে ছিল, একটা অর্ধেক মতো মানে 1.5টা। তো এই যে মেয়েকে বললাম যে দিয়ে দে রুটিটা, তো ওটাই ও দিয়ে দিল। আর তারপর এই যে নিচে থেকে হচ্ছে ছাদে চলে এসেছি। ছাদে বললাম যে সমস্ত কাজ তো রান্নাঘরের কমপ্লিট, এখন তো দুপুরবেলা হচ্ছে ওদের দুজনের তো খাওয়া হয়ে দেওয়া হয়ে গেল, এখন আমি আর আমার ছেলে বাকি। তো ছেলে তো হচ্ছে দুটোর এদিকে তো কোনো রকমই খাবে না, দুটোর ওই পারে। তো ভাবলাম এখন কী করি, তো ছাদে গিয়ে একটুখানি রোদ্রের মধ্যে বসি, কারণ ঘরগুলো বেশ হালকা হালকা ঠান্ডা লাগছে, আর এই শীতের দিনে রোদটা কিন্তু বেশ মিষ্টি লাগে। তাই বললাম রোদ্রের মধ্যে গিয়ে একটুখানি বসি হালকা রোদে। তো চলো এখন এখানটাতে বললাম একটুখানি বসি, তারপর হচ্ছে নিচেতে যাব যখন খাওয়া দাওয়ার সময় হবে তখন। আর তার সাথে কাপড়গুলো একটু একটু উল্টে পাল্টে দিলাম, পরে আবার নিয়ে হচ্ছে চলে যাব। এখন হচ্ছে বন্ধুরা বিকেল 5টা বাজে। তো বিকালে ঝাঁটপাট বাসন গোছানো সবটাই হয়ে গেছে, সন্ধে হতে একটু দেরি আছে। তো কয়েকদিন থেকে ভাবছি যে ঠেকুয়া বানাবো, মেয়েটাও ঠেকুয়া খেতে ভীষণ ভালোবাসে, কয়েকটা পেয়েছিলাম প্রসাদের। তো তারপরে বললাম একদিন বানাবো ভাবছিলাম, তো আজকে বললাম বানাই। তো দেখো আটা নিয়ে নিয়েছি, বেশি বানাবো না, অল্প একটু বানাবো, কারণ একা যেহেতু নিজে একা বানাবো না, তো অত বেশি বানাতে আমি পারি না, মানে কতক্ষণ ধরে বানাবো, তার জন্য হচ্ছে অল্প 2 বাটি মতো আটা নিলাম, অল্প একটু সুজি, সাথে হচ্ছে একটু চিনি নিয়েছি, আর বেশ কিছুটা সাদা তেল দিলাম। আর তার সাথে না একটা মানে গুড়ের একটা কী বলবো ডেলা মতন, যেটা গুড়ের ডেলাগুলো হয়, তো সেই একটা ছিল, ওটাকে গলিয়ে নিয়ে দিয়ে দিয়েছি, সাথে একটুখানি মৌরি দিয়েছি। তবে আমার ছেলে আবার খুব একটা পছন্দ করে না ওই যে মৌরি দেওয়া হয়, সেই জন্য। তো বাড়িতে তো তেমন কিছু নেই, নারকেল টারকেল এসব তো নেই, তো মৌরিটা একটু দিতেই হবে, বলো নাহলে কেমন লাগবে খেতে। তো এই যে ময়মটা দেওয়ার পর বেশ অনেকক্ষণ ধরে ভালো করে হচ্ছে মাখিয়ে নিলাম, যাতে একটু শক্ত মানে যাতে হয় হাতের মুঠোটা। তারপর একটু একটু করে জল দিয়ে দিয়ে এই যে একটা শক্ত মতো আটা মাখার মতো করে নিয়েছি, তবে আটা মাখার মতো নয়, একটু শক্ত। তো এই যে হয়ে গেছে, এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, কারণ এখন এই তো এটা করতে করতে সন্ধে হয়ে গেছে। তো এখন চলো সন্ধেটা দিয়ে আসি। সন্ধে দিয়ে এসে এখন হচ্ছে এই যে বানাবো ঠেকুয়া। ওইদিকে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে এখন এই যে প্রথমে বললাম যে গোল গোল করে নিই, তারপর হচ্ছে করবো আর কি। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, কালকের ভিডিওতে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আমার ভিডিওগুলো নাকি মানে ইংলিশে শোনা যাচ্ছে। তো তোমরা যা যদি কেউ এরকমটা হয়ে থাকে তোমাদের, তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। যদিও আমি ওটা মানে বলার পর যে বন্ধুটি বলেছে সে বলার পর যদিও আমি ঠিক করেছি, কিন্তু তবুও যদি তোমরা কেউ যদি ইংরেজিতে শুনতে পাও, তো তাহলে আমাকে অবশ্যই কিন্তু জানিও। তো ওটা একটা হচ্ছে অনেকেরই হচ্ছে এই প্রবলেমটা, তো এটা হচ্ছে ওখান থেকেও ঠিক করা যায় সেটিং থেকে। তো সে ওই যে যখন ভিডিওটা দেখবে তখন হচ্ছে ওখান থেকে সেটিং থেকে ঠিক করে মানে একটু ল্যাঙ্গুয়েজটা মানে ঠিক করে নিতে হবে, ইংলিশ আর বাংলা লেখা থাকে সেই বাংলাটা করে নিতে হবে আর কি। আর না হলে আমি করেছি যদিও, তো ওখান থেকে যদি ঠিকঠাক হয়ে যেয়ে থাকে তাহলে অবশ্যই বলো। তো দেখো আমার কাছে তো কোনো রকম কোনো ওই যে ডিজাইনের কোনো কিছু নেই, তো তাই এভাবে করে হচ্ছে এই যে হাতে করে ঠেকুয়ার মতো শেপ দিয়ে আর এই কাঁটা চামচটা করে এরকমভাবে হচ্ছে পাতার মতো এভাবে করে আর কি ডিজাইনটা আমি করে নিচ্ছি। তো বেশ ভালোই হচ্ছে, এভাবে করে করা যায়, কারণ ডিজাইনটা শুধুমাত্র দেখতে ভালো লাগে তার জন্য। খাওয়ার সাথে তো কোনো এটা সং নেই, মানে স্বাদের সাথে কোনো সং নেই, স্বাদটা যেমন থাকবে তেমনই, শুধুমাত্র ডিজাইনটা দেখতে ভালো লাগার জন্য। তো যাই হোক এখন এই যে তেলটা বেশ গরম হয়ে গেছে, তো আঁচটা কিন্তু কমিয়ে নিয়েছি, কারণ খুব বেশি আঁচে দিয়ে দিলে না উপর থেকে তো পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে একটু কাঁচা থেকে যাবে, সেই জন্য আঁচটা কমিয়ে দিয়েছি। তো প্রথমবারটা একটু তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, তো আঁচটা কমিয়ে দিয়েছি। আর প্রথমবারটা একটু তাড়াতাড়ি হচ্ছে লালচে হয়ে গেছে কালারটা, তারপরেরগুলো হচ্ছে আবার হচ্ছে ঠিকঠাক মানে আরও হয়েছিল। তো এদিকে একবার ভাজতে দিয়ে আরও বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি আমি। আর শুভ গেল হচ্ছে তিথিকে টিউশন থেকে আনতে। তো দেখো এদিকে এই যে কয়েকটা ছেঁকে নিয়েছি, তারপর আবারও হচ্ছে আরেকবার দিলাম, আর এখন হচ্ছে আরেকবার দিয়েছি, আর 2-3টা মতো আছে, একেবারে হচ্ছে ওই 5-6টা করে ভাজা হচ্ছে। আর দেখো ডিজাইনগুলো কিন্তু খুব ভালো মতোই বোঝা যাচ্ছে, তাই না বন্ধুরা? তো কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, যদিও তোমরা বলবে যে আমরা তো খেয়ে দেখিনি, কিন্তু দেখতে কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও। আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, ভীষণ খাস্তা হয়েছিল। তো এর আগেও আমি ঠেকুয়া বানিয়েছি, আগে প্রায়ই হচ্ছে এটা ওটা বানাতাম, কারণ রান্নাবান্না না আমার করতে বেশ ভালোই লাগে, মানে কি বলবো নতুন নতুন রান্না করতে আমার বেশ ভালো লাগে। আর আগে জানো তো যখন সেই টিভিতে রান্নাগুলো দেখাতো, নানা রকমের রান্না যারা দেখাতো, তো সেগুলো আমি দেখে দেখে না ডায়েরিতে লিখে রাখতাম, তো ভীষণ ভালো লাগতো। দেখো ঠেকুয়াগুলো সব ভাজা হয়ে গেছে, ওদিকে রেখে দিয়েছি। আর মেয়ে তো টিউশন থেকে এসে নিয়ে দুটো খাওয়া হয়ে গেল ঠেকুয়া, বলছে মা খুব সুন্দর হয়েছে। সত্যি বলছি বন্ধুরা ভীষণ খাস্তা হয়েছিল। আমি যদিও রুটিগুলো করার পর খেয়েছিলাম, তো এখন রুটিগুলোই বানাচ্ছি, কয়েকটা রুটি, আর সাথে হচ্ছে ওই যে তেলটা ঝরিয়ে রেখেছি ওটা একটু পরে দুটো রুটিতে আর কি বুলিয়ে দেবো।
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি।